হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব স্কুইড গেম সিরিজের সিজন 1 এর 8 নম্বর এপিসোড। এর প্রথম 7টি পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম 5 নম্বর গেমে প্রায় সকলেই এলিমিনেট হয়ে যায়। বেঁচে থাকে শুধুমাত্র গিহুন, সাংউ এবং সেবিয়ক। আর তাদের এই গেম নিজের চোখে দেখার জন্য ভিআইপিরা সেখানে আসে। এখানে দেখা যায় জুনহো কৌশলে একজন ভিআইপি কে ব্ল্যাকমেল করে তার থেকে এই গেম সম্পর্কে অনেক কিছু জেনে নেয় এবং সেগুলো তার ফোনে রেকর্ড করে নেয়। তারপর সে সেখান থেকে পালিয়ে গেলে ফ্রন্টম্যান সেটা টের পেয়ে তার পিছু করতে থাকে। পালিয়ে জুনহো একটি দ্বীপে এসে পৌঁছায়, কিন্তু সেখানে তার ফোনের নেটওয়ার্ক না পাওয়ায় সে দ্বীপের উঁচু জায়গায় উঠতে থাকে। এদিকে 5 নম্বর গেম শেষ করে গিহুনরা একটি রুমে আসলে সে সাংগুকে বকতে থাকে যে তুমি ওকে ধাক্কা দিলে কেন, ওটা তো শেষ ধাপ ছিল, আরো তো বলছিল যে ও সঠিক গ্লাস চিনতে পারবে। সাংগু বলে যে না, ও কিছুই করতে পারতো না, ও শুধু সময় নষ্ট করছিল, তাই ওকে যদি না ফেলতাম তাহলে আমি, এমনকি তোমরাও সবার মতো লাশ হয়ে যেতে। গিহুন তবুও তাকে বোঝাতে গেলে সে বলে আমরা এ পর্যন্ত টিকে আছি শুধুমাত্র ওই টাকার লোভে, আর তুমি টাকার চিন্তা বাদ দিয়ে অন্যের জীবনের কথা ভাবছো। তোমার মতন গাধা আর কে আছে? গিহুন বলে আমি না হয় গাধা, তুমি তো আমাদের এলাকার নাম করা শিক্ষিত ছেলে, তাহলে তুমি গাধার সাথে এখানে কি জন্য এসেছো? মানে বুঝতেই পারছেন তাদের মধ্যে বেশ ভালো আকারে মনোমালিন্য সৃষ্টি হয়। তো সেখানে তখন গার্ডের এসে জানাই আপনারা 3 জন ফাইনাল প্লেয়ার হিসেবে বিবেচিত হয়েছেন, তাই আপনাদের অভিনন্দন জানিয়ে আপনাদের জন্য একটি গিফট আছে। গিফট দেখার আগে সবাই নতুন পোশাক পরে নিন। এখানে নতুন ড্রেস পরার সময় দেখা যায় সেবিয়ক সেই কাছের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার অনেক রক্তক্ষরণ হচ্ছে। অন্যদিকে জুনহোকে ফলো করতে করতে ফ্রন্টম্যান গার্ডদের নিয়ে সেই দ্বীপে চলে আসে। সেখানে জুনহোর সুইমিং স্যুটের অক্সিজেন সিলিন্ডারটি সেখানে পড়ে থাকতে দেখে তাতে সে ফায়ার করে নষ্ট করে দেয়, যেন জুনহো এই দ্বীপ ছেড়ে আর কোথাও যেতে না পারে। জুনহো এখানে সেই ফায়ারের আওয়াজ শুনতে পায়। তার ফোনে তখন অল্প একটু নেটওয়ার্কের সিগন্যাল এসেছিল। সে তখন দ্রুত তার হেডকোয়ার্টারে ফোন করে জানায় আমার ফোনের লোকেশন ট্র্যাক করে ইমিডিয়েটলি এখানে কোস্টগার্ড অথবা পুলিশ যা পারেন পাঠান। সাথে সে তার ফোনে থাকা ফটো এবং ভিডিওগুলো তাকে সেন্ড করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য সেগুলো লোডিং হতে থাকে। তখন দেখা যায় জুনহোকে গার্ডেরা দেখে ফেলে এবং চারিদিক থেকে তারা তাকে ঘিরে ফেলে। তখন ফ্রন্টম্যান তার সামনে আসলে সে বলে আর যদি এক পাও এগো তাহলে তোমাকে শুট করব। ফ্রন্টম্যান বলে পুলিশের বন্দুকে 5টি বুলেট থাকে, তার মধ্যে একটি জায়গা খালি রাখতে হয়, আর একটি থাকে নকল বুলেট, তার মানে আসল বুলেট থাকে 3টি। এর মধ্যে তুমি একটি দিয়ে একজন গার্ডকে মেরেছো আর একটি দিয়ে আমার রুমে ঢোকার তালা ভেঙেছো, তার মানে তোমার বন্দুকে একটি গুলি অবশিষ্ট আছে। জুনহো বলে তোমাকে মারতে একটা গুলি যথেষ্ট। তবুও ফ্রন্টম্যান তার দিকে এগিয়ে আসলে সে তাকে ফায়ার করে। ফ্রন্টম্যান আহত অবস্থায় জুনহোকে বলে তোমার গুলি তো শেষ, এখন কি করবে? জুনহো বলে তুমি আসলে কে, তোমার ফেস দেখাও। তখন আমরা প্রথমবারের মতন ফ্রন্টম্যানের ফেস দেখতে পাই। সে আর কেউ না, সে ছিল জুনহোরই সেই হারিয়ে যাওয়া ভাই ইনহো। তো সে জুনহোকে বলে তোমার কোনো ক্ষতি করবো না, আমার সাথে চলো। কিন্তু জুনহো তার সাথে যেতে অস্বীকার জানালে সেও জুনহোকে শুট করে, আর আহত অবস্থায় জুনহো খাদ থেকে নিচে পানিতে পড়ে যায়। সে কি মারা যাবে নাকি তার সাথে কি ঘটবে সেটা আপাতত এখানে আর দেখানো হয় না। তো এদিকে দেখা যায় গিহুনদের উপহার বলতে তাদের জন্য সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, যাতে তারা খাবার খেয়ে রিল্যাক্স ভাবে শেষ গেমটা খেলতে পারে। তো খাওয়া শেষে তারা যে চাকু দিয়ে খাবার কেটে কেটে খাচ্ছিল সেই চাকুটি গার্ডেরা তাদের কাছেই রেখে যায়। মানে গিহুনদের ঝামেলা দেখেই তারা অনুমান করছিল এরা নিশ্চয়ই একে অপরকে মারার চেষ্টা করবে। ঠিক সেই মতোই দেখা যায় সবাই না ঘুমিয়ে চাকু হাতে বসেছিল, কারণ যে কোনো সময় হয়তো কেউ কারোর উপর হামলা করতে পারে। তো এখানে সেবিয়কের একটু ঘুম ঘুম আসলে তার কাছে গিহুন আসে। সেবিয়ক তো ভয় পেয়ে যায়, কিন্তু গিহুন বলে আমি চাকু নিয়েছি শুধুমাত্র সাঙ্গুর থেকে তোমাকে রক্ষা করতে, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। সেবিয়ক তখন তাকে বিশ্বাস করে এবং 2 জন গল্প করতে থাকে যদি তারা টাকা জিতে চায় তাহলে এই টাকা দিয়ে তারা কি কি করবে। গিহুন বলে সে তার সব দেনা পরিশোধ করবে, তার মায়ের চিকিৎসা করবে, আর তার মেয়েকে সে নিজের কাছে এনে রাখবে। সেবিয়ক জানায় সে তার মাকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে আসবে এবং তার ভাইকে ভালোভাবে মানুষ করবে। কিন্তু তার শরীরের বর্তমান যে অবস্থা তার কথা ভেবে সে গিহুনকে বলে আমার একটা প্রমিস করবে, যদি আমাদের 2 জনের ভিতর একজন এখান থেকে জীবিত অবস্থায় ফিরি তাহলে একে অপরের পরিবারের খেয়াল রাখবে। গিহুন তখন তার প্রস্তাব মেনে নেয়। তখন হঠাৎই সেবিয়ক আরো অসুস্থ হয়ে পড়ে। গিহুন তখন তার কাছে এসে তার ক্ষতটি দেখতে পায়, যা থেকে এখনো অনেক রক্তক্ষরণ হচ্ছিল। সে তখন তাড়াতাড়ি গার্ডদের ডাকতে যায়।
অনেক ডাকাডাকি করেও কেউ দরজা খোলে না। তবে একটু পরেই গার্ডেরা কফিন নিয়ে রুমে প্রবেশ করে। গিহন তো চমকে যায়। সে তাকিয়ে দেখে সেবিয়কের বেডের পাশে সাংউ চাকু হাতে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি সেবিয়কের কাছে গেলে দেখে সাংউ অলরেডি তাকে মেরে ফেলেছে। গিহন তো প্রচন্ড রাগে কষ্টে একদম ফেটে পড়ে। সেও তখন সাংউকে মারতে যায়, কিন্তু গার্ডেরা তাকে আটকায়। এখানে সেবিয়কের মৃত্যু সত্যি অনেক ইমোশনাল একটা দৃশ্য ছিল। তো শেষ গেমে তো সাংউ এবং গিহন টিকে থাকলো, তাহলে তাদের মধ্যে কে উইন হতে চলেছে? এইরকম প্রশ্ন রেখেই 8 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডে কি হতে চলেছে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।